হ্যালো গাইস, আমি এখন মাংস রান্না করব। তো মাংসটা একটু মেখে মাখিয়ে রেখেছি, একটু অন্যরকমভাবে রান্না করব। তো সেটা কিভাবে রান্না করব তোমাদের কাছে একটু শেয়ার করলাম। চলো রান্নার দিকে যাই। তো এই যে মাংসটা মানে শুরু থেকে ভিডিওটা করতে পারিনি, যাই হোক। তো এটা মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে লবণ, হলুদ, তেল, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো পেস্ট করে দিয়েছি। আর একটু গরম মশলাও পেস্ট করে দিয়েছি। তারপরে সেটাকে মাখিয়ে একটু রেস্টে রেখেছিলাম এই 15-20 মিনিট। আর একটু বেশি টাইম রাখলে ভালো হয়, কিন্তু আমি মানে তাড়াহুড়া করে একটু রান্না করছি, তো তার জন্য আর রাখলাম। তো এটার মধ্যে না মানে কাঁচা লঙ্কাও দেবো তো উপর থেকে আরও, তো সেগুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এই যে বটি দিয়ে চিড়ে এটাতে দিয়ে দিচ্ছি। তারপরে এটা কমপ্লিট করে আমি আসছি ভিডিওতে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার এটাতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি। আমি লঙ্কা বাটাবাটি করি না, মানে করি না বাটা, কিন্তু সম্পূর্ণ লঙ্কাটা বাটি না, অর্ধেক বাটি আর অর্ধেকটা এরকম গোটা গোটাই দিয়ে দিই। তো ঝাল হয়ে যায়। আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই পছন্দ করে না লঙ্কাটা বেটে দিলে, পেটে নাকি প্রবলেম হয়, তার জন্য। যাই হোক, তো এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু জিরা দিয়ে দেব। বেটে দিয়েছি, জিরা পেস্ট করে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর একটু রসুন। একটা গোটা রসুন দিয়েছি। তাহলে দাদা ভাইয়ের জন্য। মাংসটা এরকম মেখে রেখেছি, এমনিতেই কত সুন্দর লাগছে, কত টেস্টি মনে হচ্ছে। তো দেখা যাক, রান্নাটা করি, তারপরে তোমাদের কাছে জানাচ্ছি কিরকম হয়েছে রান্নাটা। আর একটু পেঁয়াজটা ভাজবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। আর এক সাইডে আমি গরম জল এখন বসিয়ে দেব। মাংসটা সম্পূর্ণ গরম জল দিয়েই হবে, ঠান্ডা জল ইউজ করব না। এটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর এদিকে মাংসটা একটু কষানো হতে হতেই গরম জলটা গরম হয়ে যাবে। আর এরকম গোটা গোটা লঙ্কা দিলে অনেকে ভাবতে হয়তো ঝাল হবে না, কিন্তু হবে, অনেকটাই ঝাল হবে। আর শুকনো লঙ্কা অনেকটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি। আমাদের বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা তো নেই খাওয়ার জন্য, যে ঝালের কোনো প্রবলেম হবে, আমরাই আছি, তার জন্য ঝাল হলেও অসুবিধা হবে না।
এই হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আর মাংসটা না একটু ঝাল ঝালই ভালো লাগে আমার তো। ঝাল ঝাল না হলে ঠিক মানে মজা হয় না খেতে। এবার মাংসটা দিয়ে দেবো। এক্ষুনি কড়াইটা উল্টে যেত, ভাবতে ভাবতে গেছিলাম। একটু আঁচটা কম করে দিয়ে ভালো করে আগে মিক্সড করে নেব, নইলে পেঁয়াজগুলো মিক্সড হবে না। আগে পেঁয়াজগুলো একটু মিক্সড করে নিই। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আঁচটা। এবার এটা ভালো করে কষিয়ে নেব। একটু করে জল দেবো, একটু পরে জল দেবো। আগে এখান থেকে একটু জল বেরো, মাংস থেকে মাংসের জলটা পাবো। এটা আমরা চামড়া সহ মাংস নিয়েছি। এই যে চামড়া সহ মাংস। এই যে এটাতে মাংস রাখা ছিল, এটাতে সামান্য গরম জল দিয়ে এটা ধুয়ে আমি মাংসতে দিয়ে দেবো। এই কতটুকু সামান্য একদম। ব্যাস, এবার কষাতে থাকবো। এই যে এই লঙ্কাগুলো থেকে, এই যে শুকনো লঙ্কাগুলো থেকে, এগুলো থেকে না ওই বীজগুলো বের করে দেওয়া হয়েছে। বীজ কিন্তু নেই, শুধু কাঁচা লঙ্কার বীজ আছে। শুকনো লঙ্কার বীজগুলো সব বের করে দেওয়া হয়েছে। আর এবার এই শুকনো লঙ্কাগুলো না মানে এইরকম মাংসটা ঘাটতে ঘাটতে অনেকটা গলে যাবে। আর কাঁচা লঙ্কা তো গলেই যাবে, শুকনো লঙ্কাগুলোও নরম একদম গলে যাবে। তো একটু কষাই ভালো করে। এই যে চাম, মাংস আস্তে আস্তে জল ছাড়ছে। দেখো কতটুকু জল দিয়েছিলাম আর এখন কতগুলো জল বেরিয়ে গেছে। এটাকে এখন ভালো করে কষাতে হবে। কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি যখন মাংসটাকে মেখে রেখেছিলাম তখনই একবারে হলুদ দিয়ে রেখেছিলাম, পরে আর কোনো রকম হলুদ দিইনি। হলুদ বা লবণ কত সুন্দর লাগছে দেখতে। মাংসটা
করে নিতে হবে কষানোর জলটা, মাংসের জলটা এক কথায়। চিকেন কষা রান্না হচ্ছে নতুন স্টাইলে। এগুলো চাল। এটাকে মশলা দিয়ে মেখে রাখা হয়েছিল, তারপরে রান্না করা হচ্ছে। মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। কষানো মাংসের জলটা একদম শুকিয়ে গেছে। এবার একটু গরম জল দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব, তাহলে কষা মাংসটা খেতেও ভালো লাগবে। আর মুরগির একটা যে গন্ধ আছে সেটা হবে না, তাহলে সম্পূর্ণটা তেল। আমি গরম জলই দিচ্ছি, এই যে ছোট্ট গ্লাসে এতটা, আর একটু দিয়ে দেবো। এটাও ভালো করে এই জলটা শুকানো পর্যন্ত আবার কষিয়ে নেব। যে জলটা দিয়েছিলাম সেই জলটা মানে শুকিয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এই যে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন একটু এই কষানিটা নামিয়ে খাওয়ার জন্য, আমাদের দুজনের খাওয়ার জন্য, বুঝলা? ঠিক আছে। আর যারা দেখছে তাদেরকে অবশ্যই দিও, আসলে যারা খাবে চলে আসবে। দারুণ, খুব ভালো হয়েছে। তোমরা ওইভাবে রান্না করে টেস্ট করে তারপরে আমাকে কমেন্টে জানাও যে রেসিপিটা কেমন লাগলো। বাই।